ভাগবতে তিনটি যোগের কথা বলা হয়েছে: ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং কর্মযোগ। যারা অত্যন্ত বিষয় বিরাগী, যাদের কোনো কামনা নেই, যারা সমস্ত কর্ম ত্যাগ করেছেন, অবশ্য কর্ম বলতে এখানে সকাম কর্মকেই বোঝাচ্ছে। এই কর্ম করে এই ফল লাভ করব, একে বলে সকাম কর্ম। এই সকাম কর্ম যারা ত্যাগ করেছেন তাদের জন্য জ্ঞানযোগের বিধান। আর যাদের মনে কামনা বাসনা প্রবল, তাদের জন্য কর্মযোগ। কামনা প্রবল বলেই প্রথমে তারা কামনা করেই শাস্ত্রীয় কর্ম করবেন। এইভাবে করতে করতে তারা ধীরে ধীরে উচ্চতর পর্যায়ে গিয়ে পৌঁছাবেন। এই জন্য সকাম কর্ম দিয়েই তাদের শুরু। আর যারা অতিশয় বিষয় বিরাগীও নন, আবার অতিশয় ভোগপ্রবণও নন, অর্থাৎ যাদের এমন তীব্র কামনা নেই যা তাদের ভগবানের দিকে এগোতে দিচ্ছে না, আবার এমন তীব্র বৈরাগ্যও নেই যে মন বিষয়ের দিকে একেবারেই যাবে না, তাদের জন্য ভক্তিযোগ। একজনের কাছে যা পথ্য, অন্যজনের কাছে তা বিষবৎ পরিত্যাজ্য। এই জন্যই ভক্তিযোগীরা জ্ঞানযোগকে ভয় করে, আবার জ্ঞানযোগী ভক্তিযোগকে উপেক্ষা করে, আবার ভক্তিযোগী ও জ্ঞানযোগী উভয়ই কর্মযোগীকে ঘৃণা করে। কিন্তু এ সবগুলি মানুষের এগিয়ে যাওয়ার পথ, সুতরাং কোনোটাই উপেক্ষার বা ঘৃণার বস্তু নয়। যে যেখানে আছে তাকে তো সেখান থেকেই এগোতে হবে, এক পা করে। এক লাফে কি ছাদে ওঠা যায়? এক একটা সিঁড়ি দিয়ে পেরোতে পেরোতে তবে তো ছাদে উঠতে হবে। এখন যদি আমি সেই সিঁড়িগুলিকে ঘৃণ্য বলে মনে করি, কারণ সেগুলি নিচের দিকে আছে, তাহলে তো কোনো দিন আমার উপরেই ওঠা সম্ভব হবে না। ব্যাকুল হয়ে নিষ্ঠার সঙ্গে আমাদের নিজের পথে এগিয়ে যেতে হবে। যখন আমাদের নিজেদেরই পথ চলার জন্য তীব্র ব্যাকুলতা থাকে না, তখনই আমরা অপরের পথের সমালোচনা করে তাদের তুচ্ছ বোধ করি। তীব্র ব্যাকুলতা নিয়ে একনিষ্ঠ হয়ে যে নিজের পথে এগিয়ে চলেছে, তার পক্ষে কি আর অন্যের পথের দিকে দৃষ্টি দিয়ে সমালোচনা করা সম্ভব? তাই নিজের হৃদয়ে অন্বেষণ করে দেখতে হয়, আমি কোন পথের অধিকারী। আমি যদি তীব্র বৈরাগ্যবান হই, তাহলে জ্ঞানযোগের দিকে দৃষ্টি দিতে পারি। আর যদি তা না হই, তো আমার পক্ষে জ্ঞানযোগের পথ অনুসরণ করতে যাওয়া এমন একটা বিপত্তির সৃষ্টি করবে যা আমাদের সাধন পথে এগোতে দেবে না। এরপর ঠাকুর বলছেন, ভক্ত আমি, দাস আমি রেখে দেন, সে আমি দোষের নয়, কেননা সে আমি মানুষকে এমন বন্ধনে আবদ্ধ করে না যা সহজে ভাঙা যায় না। জ্ঞানী তার অহংকে মিথ্যা বলে পরিহার করে, আর ভক্ত ভগবানকে ভাবতে ভাবতে এমন হয়ে যান যে তার ক্ষুদ্রতা, তার অপূর্ণতা নিশ্চিহ্ন হয়ে যায়। কত অপূর্ব কথা আমরা শুনলাম। তিনটি যোগের সম্পর্কেই সারবস্তু স্বামী ভূতেশানন্দজি এটি ব্যাখ্যা করেছেন কথামৃত প্রসঙ্গ থেকে। তা বিষয়টি যদি আপনাদের মনোপ্রত হয়, কমেন্টস করে জানাবেন। আর পারলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।